নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো কলিযুগের অবসান কবে হবে, সব ধ্বংস করতে কবে আসবেন কল্কি অবতার। তাহলে চলুন বন্ধুরা জানা যাক যে পুরাণে কি উল্লেখ আছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে কমেন্টও করবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। শাস্ত্রে উল্লেখ আছে 4টি যুগের কথা। এই 4টি যুগ হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। বর্তমানে কলিযুগ চলছে। সনাতন ধর্মে শ্রী বিষ্ণুর 10 অবতারের উল্লেখ পাওয়া যায়। এই 10 অবতারের মধ্যে শেষ অবতার বা 10ম অবতার হলেন কল্কি অবতার। কলিযুগের শেষ পর্যায়ে কল্কি অবতারের জন্ম হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই 4 যুগের মধ্যে এক একটি যুগের কবে সূচনা হবে, কবে এক একটি যুগের অবসান হবে এবং কতদিন এক একটি যুগ স্থায়ী হবে সে বিষয়ে আগের থেকেই উল্লেখ আছে পুরাণে। সত্য, ত্রেতা ও দ্বাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ। কিন্তু আপনি জানেন কি কবে এই কলিযুগের অবসান হবে? শাস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন যে কলিযুগ মানুষের হিসাবে 4,32,000 বছর স্থায়ী হবে। আধুনিক গণনা অনুসারে 3102 খ্রিস্টাব্দে কলিযুগের সূচনা হয়েছিল। অর্থাৎ সেই হিসাবে এখন পর্যন্ত কলিযুগে 3102 যুগ 2024 অর্থাৎ 5126 বছর পেরিয়েছে। এবার কলিযুগের মোট স্থায়িত্ব অর্থাৎ 4,32,000 বছর থেকে 5126 বিয়োগ করা হয়, তাহলে পড়ে থাকে 4,26,874 বছর। এই গণনা অনুসারে কলিযুগ শেষ হতে এখনও এত বছর বাকি। বর্তমানে এই সময়কে বলা হচ্ছে কলিযুগের প্রথম পর্যায়। শাস্ত্র অনুসারে কলিযুগের শেষে আবির্ভূত হবেন কল্কি অবতার। কলিযুগের শেষে পৃথিবী পাপে নিমজ্জিত হবে। সেই সময় ঘোড়ার পিঠে আসীন হয়ে হাতে খোলা তলোয়ার নিয়ে সব ধ্বংস করতে আবির্ভূত হবেন তিনি। তারপর আবার সব নতুন করে শুরু হবে, নতুন করে আবার ধর্ম প্রতিষ্ঠা করবেন তিনি। শ্রীমদ্ ভগবদ্ গীতা ও কল্কি পুরাণ অনুসারে কলিযুগের শেষেও সত্যযুগের সূচনার সন্ধিক্ষণে আবির্ভূত হবেন কল্কি অবতার। পৃথিবীতে যখন পাপ আর অধর্ম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না, তখন পাপের বিনাশ করে কল্কি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন। তার কথা শুনেই মানুষ সত্যের পথে চলা শুরু করবে। কল্কি পুরাণে কল্কি অবতারের কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে। উত্তরপ্রদেশের কোনো এক গ্রামে জন্ম হবে কল্কি অবতারের। শ্রী রামচন্দ্রের মতো কল্কি অবতারেরও 4 ভাই থাকবেন। ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে তার সব ভাইয়েরা তাকে সাহায্য করবেন। দেবদত্ত নামের সাদা ঘোড়ার পিঠে অসীন হয়ে সব পাপীদের বিনাশ করবেন তিনি।